আসসালামু আলাইকুম। বিডি ইতালিয়ান কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আমাকে সবসময় আপনাদের কাছে এইভাবে নিয়ে আসবে। আপনারা যতদিন আমাকে সাপোর্ট করে যাবেন ততদিন ইউটিউবে আপনাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। তো আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব তার রেসিপি সম্পর্কে আপনাদেরকে এখন পরিচয় করে দিই। তো চলুন। তো আজকে যে পিৎজা রেসিপি ইনগ্রিডিয়েন্ট আপনার সাথে এখন পরিচয় করে দিচ্ছি, সেটা হচ্ছে এটাকে স্কামোর্সা ফুমিকাতো বলে ইতালিয়ান ভাষায়, স্কামোর্সা স্মোকেড। তারপরে এটার সাথে আমি ইউজ করব পেস, কর্ন, মোজারেলা এবং এটা হচ্ছে একটা ক্রিম, রিকোত্তা এ পিস্তাচিও বলে ইতালিয়ান ভাষায়, রিকোত্তা এ পিস্তাচিও। তো এই হচ্ছে আজকে পিৎজার ইনগ্রিডিয়েন্ট। এটা সংমিশ্রণে আজকে আপনাদেরকে পিৎজাটা তৈরি করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো সবসময় যে করি ডোটা নিয়ে নিব। বাহিরে এখন একটু ঠান্ডা পড়ে গেছে, কারণ এখন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে অবশ্যই যে সূর্যটা চলে গেছে, কারণ এখন দিন ছোট, শীতের সময়। আমি এই সময় ভিডিওটা করতেছি কারণ সকালবেলা আরও ঠান্ডা থাকে, সেজন্য আমার পক্ষে সম্ভব না মানে এত ঠান্ডা দিয়ে ভিডিও করে। তারপরেও আপনাদের জন্য এখনও বাইরে অনেক ঠান্ডা, 4 ডিগ্রি প্লাস চলতেছে। এর ভিতরে কিন্তু আপনাদের জন্য এই যে এত কষ্ট করে ভিডিও তৈরি করতেছি। তো আমার সাথে থাকবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট বিডি ইতালিয়ান কিচেন সামনে গুটি গুটি করে অগ্রসর হচ্ছে। তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আরও অগ্রসর হতে চাই, আপনারা আমার পাশে থাকবেন। আর যারা আমাকে ফলো করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা আমার রেসিপি ফলো করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা বাসায় ট্রাই করেন আমার রেসিপি ফলো করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা সেটা ট্রাই করতেছেন বাসায়। পেস্টটা দিব রিকোত্তা এ পিস্তাচিও। ওকে, মোজারেলা একটু অল্প দিব, কারণ যেহেতু আমি আরেকটা চিজ ইউজ করব সেই জন্য আমি এখানে অল্প একটু মোজারেলা ইউজ করব, জাস্ট এনাফ। আর যারা চিজ লাভার তারা আপনাদের মতো করে দিতে পারেন, সমস্যা নেই। হয়েছে, এখন আমি যে চিজটা দিব স্মোকেড, আমি কিন্তু আপনাদেরকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছু তৈরি করে দেখাচ্ছি। আমি কোনো কিছু হাইড করতেছি না, কারণ আমি যদি হাইড করি তাহলে আপনারা কেউ শিখতে পারবেন না। আমার ইচ্ছা যারা পিৎজা তৈরি করতে চান তাদের জন্য সাজেস্ট হবে, অবশ্যই রেসিপি ট্রাই করবেন। রেসিপি পিৎজা ডো কীভাবে তৈরি করে এখানেও কিন্তু আমি সব কিছু আপনাদেরকে ওইভাবে এক্সপ্লেন করছি। কোনো কিছুই কিন্তু আমি হাইড করি নি। কতটুকু পানি দিতে হবে, কতটুকু সল্ট দিতে হবে, কতটুকু ইস্ট পাউডার দিতে হবে, সব কিছুই কিন্তু আপনাদেরকে আমি বলে দিছি। ওকে, এখন আমি ইউজ করব কর্ন। এটার একটা এখন কালারটা কম্বিনেশন করব। এখন আমি পিসটা ইউজ করব। পেস্টটা ইউজ করবো এখন। যারা চিজ লাভার তারা ওইভাবে চিজটা দিবেন, আমি আমার মতো দিছি, সবসময় আপনাদেরকে বলি। পিৎজা রেডি হয়ে গেছে, এখন এটাকে আমি ভিতরে দিয়ে দিব।
এটা সুন্দর কালার আসছে। ওকে ভিউয়ার্স, 1 মিনিট অপেক্ষা করব, পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে 1 মিনিট পরে। তো আমাদের পিৎজা রেডি হয়ে গেছে। এই যে কত সুন্দর একটা কালারের কম্বিনেশন, ইয়েলো, গ্রিন, হোয়াইট। ভিউয়ার্স, আমি বেসিল লিভটা অপশনাল হিসেবে রাখছি, আপনারা যদি দিতে চান দিতে পারেন, আর যদি নাও দেন তাহলে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে একটা এক্সট্রা ফ্লেভার। যারা বেসিল লিভ ইউজ করেন তারা অবশ্যই এটা ইউজ করবেন, আর যারা বেসিল লিভ লাইক করে না তাদের না দিলেই চলবে। আমি সাজেস্ট করব, ফ্লেভারটা আর কি ভালো আসবে। তো ভিউয়ার্স, আমার পিৎজা রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব, পিৎজাটা আসলে কেমন হয়েছে। আর পিৎজা টেস্ট করার আগে আপনাদেরকে বলি, এই যে দেখেন সবসময় যে ক্রাস্টের কথা বলি, সেই ক্রাস্ট আপনারা যখনই এটা বেক করবেন, বেক করার অবশ্যই কিন্তু আপনারা ভিতরের হাওয়াটাকে ক্রাস্টের কাছে নিয়ে আসবেন, তাহলে আপনাদের ক্রাস্ট হবে একদম ক্রাঞ্চি এবং ফ্লাফি। তো এখন পিৎজাটা টেস্ট বলবো কেমন হয়েছে পিৎজাটা। দেখেন এই যে ভিতরে, এটাই হচ্ছে পিৎজা ডোর মেইন টেকনিক। ভিতরে যদি আপনার ভালোভাবে হয় তাহলে আপনার পিৎজাটা অনেক ক্রাঞ্চি থাকবে। আমি একটা বেসিল লিভ দিয়ে টেস্ট করব, করে আপনাদেরকে বলি পিৎজাটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। অসাধারণ। আমি সবসময় আপনাদেরকে যেটা বলি যে আমি পিৎজা তৈরি করে দেখে সেজন্য বলি না যে অসাধারণ। আমাকে যারা ফলো করেন, যারা পিৎজা তৈরি করছেন, আমার রেসিপি যারা ফলো করেন বা তারা যে পিৎজাটা তৈরি করছেন রেসিপি ফলো করেন, তারা অবশ্যই সেটাই বলছে যে পিৎজাটা অনেক ভালো হয়েছে। তো আশা করি আমার পিৎজার ডো এবং রেসিপি ফলো করেন, আপনারাও তৈরি করেন, আপনাদের পিৎজা সেম এরকমই হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যাওয়ার আগে আপনাদেরকে বলবো, যারা আমাকে এই পর্যন্ত সাপোর্ট করে আসছেন ইউটিউব জার্নিতে এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন, তাদেরকেও বলবো অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা, সবসময় আমার পাশে থাকবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন। এই ছোট চ্যানেলটাকে অবশ্যই সামনে অগ্রসর হওয়ার জন্য সুযোগ করে দিবেন। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। তো ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে। আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তবে যাওয়ার আগে আপনাদেরকে বলবো, পাশে যে বেলটা আছে, এই বেল আইকনটা বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।